তোমাদের ভেদ অধ্যায়ে কোষে দেখি 13-র যে অঙ্কগুলি হয়েছে তারপরেও কিছু অঙ্ক বাকি থেকে গেছে, সেই অঙ্কগুলি নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমেই আমরা দেখে নেব 9-এর দাগের অঙ্কটি। কি বলা আছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। এবং বলা আছে গলানোর আগে এবং পরে আয়তন একই থাকে। তাহলে অঙ্কটি কি বলেছে? অঙ্কটি বলেছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। আচ্ছা, প্রথমে আমরা ধরে নেব। কি ধরে নেব? ধরি আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘন মিটার। তাহলে আমরা প্রশ্ন থেকে কি পাচ্ছি? সুতরাং ভি অর্থাৎ আয়তন, সেটি কি আছে? ব্যাসার্ধের ত্রিঘাতে অর্থাৎ r⁻³ এর সঙ্গে সরল ভেদে আছে। সেখান থেকে আমরা কি বলতে পারি? ভি সমান কে ইন্টু r⁻³, যেখানে কে কি? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই সম্পর্কটা আমরা করা থাকলো, এটিকে আমি 1 নম্বর সম্পর্ক বলতে পারি। এবার কি কি গোলক দেওয়া আছে সেগুলো দেখব। তাহলে গোলক তিনটির ব্যাস কত দেওয়া আছে? 1.1/2 মিটার, 2 মিটার ও 2.1/2 মিটার। অর্থাৎ আমি বলতে পারি 3/2 মিটার, 2 মিটার ও 5/2 মিটার। তাহলে গোলক তিনটির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ খুব সহজেই বলতে পারি, 2 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ ব্যাসার্ধ হবে 3/4 মিটার, 1 মিটার এবং 5/4 মিটার। তিনটি ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম। এরপর ওই যে 1 নম্বর সমীকরণ অর্থাৎ 1 নম্বর সম্পর্ক দিয়ে করব। দেখো, যে গোলকের ব্যাসার্ধ 3/4 মিটার, তাহলে 1 নম্বর সমীকরণ অনুসারে তার আয়তন কি হবে? তার আয়তন ভি হবে। অর্থাৎ এই সমীকরণ অনুসারে ভি সমান কত হবে? কে গণিত আর কিউ। আর এখানে কত? 3/4, 3/4 হোল কিউ, এত ঘন মিটার। এবার যে গোলকের ব্যাসার্ধ 1 মিটার, 1 নম্বর সমীকরণ অনুসারে তার আয়তন কি হবে? তার আয়তন ভি সমান হবে কে 1, তার মাথায় কিউব, ঘন মিটার। এবং ব্যাসার্ধ যার 5/4 মিটার, 1 নম্বর সূত্র অনুসার আয়তন কি হবে? এখানে V1, V2, V3ও দিতে পারো। কে 5/4 কিউব ঘন মিটার। তাহলে এখন এই তিনটি গোলকের মোট আয়তন কত? মোট আয়তন V1 প্লাস V2 প্লাস V3, তাহলে কত হবে? কে 3/4 হোল কিউব, 1 হোল কিউব, 5/4 হোল কিউব। প্রত্যেকটি কে থাকবে। এখন আমরা যদি কে কমন নিই এবং ওই কিউবগুলো যদি করি, তাহলে হবে 27/64 প্লাস 1 প্লাস 125/64, অর্থাৎ এটা আমার আসবে 216/64 কে ঘন মিটার। এখন নতুন যে গোলক, বড় গোলকটির, নতুন গোলকটির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর মিটার হয়,
তাহলে 1 নম্বর সমীকরণ অনুসারে তার আয়তন কি হবে? তার আয়তন হবে কে ক্যাপিটাল আর কিউব ঘন মিটার। তাহলে দেখো এই আয়তনটি এবং এই আয়তনটি অবশ্যই সমান, সুতরাং কি বলতে পারি? কে ক্যাপিটাল আর কিউব সমানই 216/64 কিউব। উভয় পক্ষে কে কেটে যাবে, তাহলে কি পাবো? আর কিউব সমান 216/64। অর্থাৎ এখান থেকে আমি আর এর মান বের করতে পারি 6/4, কাটাকাটি করলে 3/2। এটি হলো নতুন গোলকের ব্যাসার্ধ। নতুন গোলকের ব্যাস কত হবে? নতুন গোলকের ব্যাস হবে 2 × 3/2, অর্থাৎ 3 মিটার। এটি হলো আমাদের উত্তর। এরপর আমরা দেখব 10 দাগের অঙ্কটি। কি বলা আছে? ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স এর চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স সমান 1 এবং ওয়াই সমান -1 এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটি কিভাবে করব। দেখো ওয়াই দুটো অংশে ভাগ করা হয়েছে, ধরে নিতে হবে। প্রথমে ধরি ওয়াই সমান পি প্লাস কিউ, দুটি অংশে ভাগ হয়েছে, যেখানে একটি অংশ পি এক্স এর সঙ্গে সরল ভেদে আছে এবং অপর অংশ অর্থাৎ কিউ এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এখান থেকে আমি কি বলতে পারি? সুতরাং পি সমান k1x এবং কিউ সমান k2 × 1/x, যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই পি এবং কিউর মান আমি এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ ওয়াই সমান কত পাবো? পি অর্থাৎ k1x এবং কিউ অর্থাৎ k2/x। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি। এবার দেখো আমাদের কিছু মান বলে দেওয়া আছে। কত বলা আছে? x সমান 1 এবং y সমান -1। এটি আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? -1 সমান k1 × 1 প্লাস k2/1, অর্থাৎ k1 প্লাস k2 সমানই হচ্ছে -1। এটি আমি 2 নম্বর সমীকরণ ধরছি। এছাড়াও আরো শর্ত দেওয়া আছে। কি বলা আছে? x সমান 3 হলে y সমান 5। এটিও আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? y সমান 5, 5 সমান k1 × 3 k2/3। এটি যদি আমরা সিম্পলিফাই করি কি পাবো? 9k1 প্লাস k2 সমান 15। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ ধরছি। এখন 2 আর 3 সমাধান করতে হবে। তার জন্য কি করব? 3 - 2 অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করব। তাহলে কি পাবো? দেখো 9k1 প্লাস k2 মাইনাস k1 প্লাস k2 সমান কত পাচ্ছি? 15 -1, অর্থাৎ 9k1 প্লাস k2 মাইনাস k1 মাইনাস k2 15 + 1, অর্থাৎ এখানে কেটে যাবে k2 8k1 সমান 16। এখান থেকে কত পাবো? k1 সমান 16/8 সমান 2। k1 এর মান কত পেলাম? 2। এখন আমরা 2 নং সমীকরণে k1 সমান 2 বসিয়ে পাই 2 প্লাস k2 সমান -1
বা কে2 সমান -1 -2 বা কে2 সমান -3। তাহলে কে1 এর মান পেলাম 2, কে2 এর মান পেলাম -3। তাহলে 1 নং সমীকরণ অনুসারে 1 নং সমীকরণ থেকে কি বলতে পারি, y সমান কে1 অর্থাৎ 2x প্লাস কে2 অর্থাৎ -3 অর্থাৎ y সমান 2x -3/x। এটি হলো x ও y এর মধ্যে সম্পর্ক। এরপর আমরা দেখে নেব 11 দাগের অঙ্কটি। সেখানে a ভ্যারিজেস b এবং b ভ্যারিজেস c দেওয়া আছে এবং দেখায় যে বলে একটি সম্পর্ক দেওয়া আছে। প্রথমে আমরা a ভ্যারিজেস b থেকে কি পাবো, a সমান কে1 ইন্টু বি এবং b সমান কি পাবো, কে2 ইন্টু সি, যেখানে কে1 ও কে2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ সমান আমরা কি পাচ্ছি, কে1 ইন্টু বি, বি এর জায়গায় আমি কে2 ইন্টু সি বসিয়ে দিতে পারি। তাহলে এ সমান কি পেলাম, কে1 কে2 ইন্টু সি। এটি এর মান, এটি বি এর মান। এখন আমরা এই দেখায় যে বলে যেটি আছে সেটিকে কিভাবে ধরবো, এই ধরনের অঙ্ক আগে করেছি। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা প্রত্যেকটির মান বসিয়ে দেবো এ বি। দেখো কি হয়, এর মান কত, কে1 কে2 সি তার হোল কিউব, বি এর মান কত, কে2 সি তার হোল কিউব, আবার বি এর মান কত, কে2 সি তার হোল কিউব, সি কিউই থাকবে, সি কিউ এর মান কে1 কে2 সি তার হোল কিউব, নিচে এবিসি, এ মানে কে1 কে2 সি, বি মানে কে2 সি ইন্টু সি সি থাকবে, এ কিউ মানে কে1 কে2 সি তার হোল কিউব, বি মানে কে2 সি তার হোল কিউব প্লাস সি কিউব। এটাকে আমরা সিম্পলিফাই করবো, আরো কি পাবো, দেখো উপরে কি পাচ্ছি, কে1 কিউব কে2 কিউব সি কিউব ইন্টু কে2 কিউব সি কিউব প্লাস কে2 কিউব সি কিউব ইন্টু সি কিউব ইন্টু কে1 কিউব কে2 কিউব সি কিউব, নিচে কি পাচ্ছি, কে1 কে2 স্কোয়ার যেহেতু দুটো আছে এবং সি 3, ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি, কে1 কিউব কে2 কিউব সি কিউব প্লাস কে2 কিউব সি কিউব প্লাস সি কিউব। এখন দেখো উপরে কমন যাবে, প্রথমে আমরা করে নেব আরো সিম্পলিফাই, কে1 কিউব কে2, দেখো 3 অর্থাৎ 6 হয়ে যাবে, সি 6 হবে, এটা কে2 কিউব সি 6 হবে প্লাস এখানে কে1 কিউব কে2 কিউব সি 6 হবে, এখানে কে1 কে2 স্কোয়ার সি 3, এখান থেকে দেখো একটা সি 3 কমন আসবে, অর্থাৎ কে1 কিউব কে2 কিউব প্লাস কে2 কিউব প্লাস 1 আসবে। উপরে আমরা কমন নেব, কত কমন নেব, দেখো উপরে কমন আসবে, উপরে কমন আসবে কত, সি 6, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি, কে1 কিউব কে2 6 প্লাস কে2 কিউব প্লাস কে1 কিউব কে2 কিউব এবং নিচে কি পাচ্ছি, কে1 কে2 স্কোয়ার সি 6 এবং ব্র্যাকেটের মধ্যে থাকছে কে1 কিউব কে2 কিউব প্লাস কে2 এর হোল কিউব প্লাস 1।
দেখো এখানে C6 কেটে যাচ্ছে। এবার দেখো যে রাশিটি পড়ে আছে সি বর্জিত, ABC বর্জিত, তো K1 কিউব K2⁶ K2 কিউব প্লাস K1 কিউব K2 কিউব বাই K1 K2 স্কোয়ার K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1। এটি দেখো একটি ধ্রুবক পদ। কেন? এখানে শুধুমাত্র K1 K2 এবং 1 ছাড়া অন্য কোনো চলরাশি নেই, তাই এটি ধ্রুবক পদ। তাহলে আমরা বলতেই পারি A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব বাই ABC A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব সমানই ধ্রুবক। তাহলে যেটা আমাদের অঙ্কটি চেয়েছে ইভারেজেস, এই সম্পর্কটি প্রমাণিত হয়ে গেল। এরপর দেখবো আমরা 13 দাগের অঙ্কটি। কি বলা আছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, দেখো অঙ্কটি। চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা কত? এইচ, এটি আমরা ধরে নিয়েছি। এবার দেখো প্রশ্ন অনুযায়ী কি বলা যায়? আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগভেদে, অর্থাৎ ভি ভ্যারিজাস আর স্কোয়ার এইচ। এখান থেকে আমি কি বলতে পারি? ভি সমান কে আর স্কোয়ার এইচ, যেখানে কে কি অশূন্য, ভেদ ধ্রুবক। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করতে পারি। এবার দেখো প্রথম ক্ষেত্রে যে অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমি বলতে পারি ক্যাপিটাল আর সমান 2r ও ক্যাপিটাল এইচ অর্থাৎ উচ্চতা সেটা হলো 5h। এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপিটাল আর মানে 3r ও এইচ উচ্চতা হলো 4h। এই 2:5 অনুপাত, এটা সরি ব্যাসার্ধটা 2:3 অনুপাত বলা আছে এবং উচ্চতা 5:4 অনুপাত বলা আছে, সেহেতু আর এবং এইচকে আমরা এইভাবে ধরে নিলাম। তাহলে কি হবে? প্রথম চোঙের আয়তন V1 বলছি, তাকে কি পাবো? কি আর মানে কত? 2r স্কোয়ার, এইচ মানে প্রথম এইচটা অর্থাৎ 5h, অর্থাৎ কত পাবো? কে 4r স্কোয়ার ইন্টু 5h। দ্বিতীয় চোঙের আয়তন সেটিকে আমরা V2 দিয়ে প্রকাশ করব। V2 কত হবে? কে 3r স্কোয়ার 4h, অর্থাৎ কে 9r স্কোয়ার 4h। তাহলে যদি আয়তনের অনুপাত কত হবে? V1 বাই V2 করব, কত পেলাম? কে 4r স্কোয়ার 5h, কে 9r স্কোয়ার 4h, অর্থাৎ কাটাকাটি হয়ে যাবে, আর স্কোয়ার এইচ এইচ 4 অর্থাৎ 5/9। অর্থাৎ আয়তনের অনুপাত হবে 5:9। এটি হলো উত্তর। এরপর আমরা দেখে নেব 15 দাগের অঙ্কটি। কি বলা আছে? গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। দেখো এর জন্য আমি প্রথমে ধরে নিয়েছি গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস। তাহলে প্রশ্ন অনুযায়ী কি পাবো? তার আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। এখান থেকে আমি কি বলতে পারি? ভি সমান এম আর কিউ ও এস সমান এন আর স্কোয়ার, যেখানে এম ও এন অশূন্য, ভেদ ধ্রুবক। আচ্ছা, এই প্রথম সম্পর্ক থেকে কি বলতে পারি?
এম আর কিউব সমানই ভি, বা আর কিউব সমান ভি বাই এম, বা আর সমান ভি বাই এম টু দি পাওয়ার 1/3। এই আর এর মানটা আমি এই সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ এর সমান কি বলতে পারি, এন আর স্কোয়ার, আর মানে কত, ভি বাই এম টু দি পাওয়ার 1/3 তার মাথায় স্কোয়ার। তাহলে কি পেলাম, এন ভি বাই এম টু দি পাওয়ার 2/3। এখান থেকে কি বলতে পারি, আমি যদি উভয় পক্ষে কিউব করি, এস কিউব সমানই এন কিউব ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। সেখান থেকে কি বলতে পারি, এস কিউব সমানই এন কিউব বাই এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। এখান থেকে এটা বলা যায় এস কিউব ভ্যারিজ অ্যাজ ভি স্কোয়ার। কারণ কি, কারণ এন কিউব বাই এম স্কোয়ার এটি কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল এস কিউব অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার ঘনফল তার ঘন, সেটি যে আয়তন আছে আয়তনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। এর পরবর্তী যে অঙ্কগুলি অর্থাৎ 16 দাগের বা 17 দাগের সংক্ষিপ্ত অঙ্কগুলি, সেগুলি আমরা বোর্ডে তার সমাধান দেখেছি। তাই এখানেই কষে দেখি 13 যে অঙ্কগুলি, সেগুলি সমস্ত সমাধান শেষ হয়ে গেল। বাকি যে অঙ্কগুলি থাকলো সেই অঙ্কগুলি আশা করছি তোমরা বাড়িতে নিজের দক্ষতায় করতে পারবে।